আমালেকা একটা জাতি ছিল। আমালেকার পরিচয় ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের একজন যমজ ভাই ছিল আয়েজ। তাফসীরে কিছু কিছু কিতাবের মধ্যে আসছে, তাফসীরে সব কথা বর্ণনা করতে নেই, অনেক তাফসীরের মধ্যে অনেক কথা আছে যেগুলো বর্ণনা করলে নবীদের ইজ্জতের উপরে আঘাত আসে। ওই কিতাবের মধ্যে আসছে মূলত ইসহাক আলাইহিস সালাম, ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম এবং আয়েস দুই ভাই যমজ, দেখতে এরকম ছিল। ইসহাক আলাইহিস সালামের শেষ জামানায় শেষ সময় এসে চোখ বন্ধ হয়ে গেছিল। ইয়াকুব আলাইহিস সালামের যে আপন ভাই আয়েস, সে মূলত নবী হওয়ার উপযুক্ত ছিল, তাফসীরে কিতাবে যেভাবে আসছে। ইসহাক আলাইহিস সালাম বললেন যে আমার জঙ্গলের একটা যে কোনো একটা প্রাণীর কথা বলছে, এই প্রাণীর গোশতটা খাইতে মন চাইতেছে, তুমি আমার জন্য এই গোশতটার ব্যবস্থা করো, আমি আজকেই তোমাকে নবুয়ত দান করবো। অর্থাৎ পরবর্তী একজন নবী আইসা পরবর্তী আরেকজন নবী বানায় যেতেন, সব যুগে এটা ছিল, একজন নবী চলে যাওয়ার আগে আরেকজনকে নবী বানায় যেতেন। কিন্তু শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং নবুয়ত দুটোই ভিন্ন ছিল। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার 570 বছরের একটা গ্যাপ ছিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমান উঠায় দিলেন। পৃথিবীর মানুষ ঈসা আলাইহিস সালামের যারা সহচর্য ছিল তাদেরকে বলা হতো হাওয়ারি, আল্লাহ রাসূলের সহচর্য যারা তাদেরকে বলা হয় সাহাবী, ঈসা আলাইহিস সালামের সহচর্য যারা তাদেরকে বলা হতো হাওয়ারি। ওনার গোত্রীয় লোকেরা যখন ওনাকে হত্যা করার জন্য বেষ্টনী দিয়ে দিল, একটা ঘরের ভিতরে আবদ্ধ করে ফেলল, এটা আল্লাহর সাথে চরম পর্যায়ে একটা বেয়াদবি ছিল, যার কারণে আল্লাহ তাআলা ওই গোটা জাতিটাকে হেদায়েতের আলো থেকে বঞ্চিত করে রাখছে। 570 বছরের একটা গ্যাপ, যেখানে কোনো নবী আসে না, পুরা পৃথিবীর সিস্টেমটা একদম পুরো তছনছ হয়ে গেছে, মানব সভ্যতা সব বিলীন হয়ে গেছে। ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, যে যুগে ছেলে আপন মায়ের সাথে জেনা করত, কাবা শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করা হতো, বুকা ওয়া তাসদিয়া, তারা কাবা শরীফের পাশে যেত, হাতে তালি দিত আর সিটি বাজাইতো, শীষ বাজাইতো। এই দুইটা ছিল তাদের তওয়াফ। এই যে শীষ বাজানো, মুসলমানদের সন্তানরা শীষ বাজায়, এটা মুসলমানদের কালচার, এটা বিধর্মীদের বিজাতি। এমন একটা জাহিলি যুগ ছিল, কারণ কি ওই আসমানি বিধানটা বাস্তবায়ন ছিল না। আসমানি বিধান যারা বাস্তবায়ন করবে তাদের আগমন বন্ধ, আর কিতাব যেটা ছিল ওটার নাম কাওয়াস্তে ছিল। তো নবীদের আগমনের ধারাকে বন্ধ রেখে ওই একটা জাতি, বড় একটা জাতি, যাদের অজ্ঞতার চূড়ান্ত পর্যায়ে ছিল, এর চাইতে অজ্ঞ মানুষ আর কেমন পর্যন্ত হবে না, আসবেও না। এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রাসূল পর্যন্ত এরকম অজ্ঞ জাতি আর আসেও না। কিন্তু এই বর্বর জাতির উপরে রাসূল এসে 23 বছরের একটা জিন্দেগি, 23 বছরের একটা মেহনত তাদের উপরে দাঁড় করাইছেন, এই কোরআন তাদের উপরে বাস্তবায়ন করছে। এই লোকগুলাই যারা বর্বরতার মধ্যে ছিল, এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপরে খুশি, আল্লাহ তাদের উপরে খুশি। এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল পৃথিবীতে থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ তো বনি ইসরাঈল শামিউল আলাইহিসসালাম এই আমালিকা ইসহাক আলাইহিস সালাম ওনার সন্তানকে বললেন আমার জন্য কিছু নিয়ে আসো, আনলে আমি তোমাকে আজকে নবুয়ত দিয়ে দিব, আমার পরবর্তী খলিফা ঘোষণা করব। ইসহাক আলাইহিস সালামের শেষ সময় যেহেতু ওনার চোখ বন্ধ ছিল, উনি চোখে দেখতেন না। ইয়াকুব আলাইহিস সালামের আম্মা, উনি ইয়াকুব আলাইহিস সালামকে একটু বেশি আদর করতেন। উনি কি করলেন, আয়েস যখন জঙ্গলে গেছে, ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে দ্রুত, কোনো কিতাবে আসে ফল, কোনো কিতাবে আসে প্রাণীর গোশত, ওটা দ্রুত রেডি করে ইসহাক আলাইহিস সালামের সামনে পরিবেশন করে দিয়েছে। করার কথা ছিল আয়েস, করছে ইয়াকুব। তো দুজন যেহেতু যমজ ছিল, শারীরিক ফিটনেস, শরীরের গঠন এটা দেখতে কাছাকাছি ছিল। ইসহাক আলাইহিস সালাম হাত দিয়ে ধরছেন, ধইরা বললেন যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে তুমি আয়েস নও। তো মা পাশ থেকে বলে এটাই আয়েস, আপনার চোখে দেখেন আপনি বুঝবেন কিভাবে। তো উনি খাবারটা খায় খুশি হয়ে ইয়াকুব আলাইহিস সালামকে খেলাফত দিয়ে দিয়েছেন। এটা আসলে তাফসীরে কিতাবে আসা, এই জন্য বলা, কিন্তু আল্লাহ তাআলার পদ্ধতি এটা না। একজনের নবুয়ত দিতে যায় আরেকজনকে দিয়ে দিবে। নবুয়ত কি মানুষের দেওয়ার জিনিস না, আল্লাহ প্রদত্ত জিনিস। আল্লাহ প্রদত্ত, একজন নবী আরেকজনকে খলিফা বানাইতেন,
বাংলাদেশেই বানাই। তো একটা তাফসীরি কিতাবের মধ্যে এমন ঘটনাটা আসছে। এরপর থেকে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের নাম হয়ে গেল বনি ইসরাইল, আর আয়েজের সন্তানদের নাম হয়ে গেল আমালেকা। এই যে নবুয়তের দুইটা ধারা ভিন্ন হয়ে গেল, এই থেকে এই দুই ভাইয়ের গোত্রের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে। কিন্তু আয়েজ যে তার গোত্রের, তার বডি, তার বংশের লোকদের ছিল অনেক বড়। এটা বংশীয় একটা জিনিস। গরুর দেখবেন অনেক, গরুর ভিতরে বংশ আছে। এই খুর, পায়ের যে হাড্ডি চওড়া হইলে এটা ভালো বংশের। গরুর যে পায়ের খুলে আছে বংশ নির্ণয়। আরবদের ভিতরে এখনো পর্যন্ত বংশের একটা গুরুত্ব আছে, এখনো পর্যন্ত। কোন বংশের? তো অমুক বংশের। আল্লাহ রসুল যখন আসছেন তখন বংশের একটা বাহাদুরি। কুরাইশ বংশ ছিল সবচেয়ে উচ্চাঙ্গের বংশ, আল্লাহ রসুলকে কুরাইশ বংশ থেকে পাঠাইছে। এখন আমাদের বাংলাদেশে বংশের বিষয়টা নেই, ধারাটা নেই। কারণ কি? বংশ আমরা নষ্ট করে ফেলছি। ইসলামের বিধান হইল আপনি কুফু মিল রাখবেন, আপনি কাকে বিবাহ করবেন ইসলাম নির্ধারণ করে দিচ্ছে। আপনার পরিবারের ফ্যামিলি স্ট্যাটাস যেমন, আপনি এই স্ট্যাটাসের একজনকে বিবাহ করবেন। আপনার পরিবার হচ্ছে দিনদার, আপনি একটা দিনদার পরিবারকে বিবাহ করবেন। আপনার পরিবার দিনদার, আপনি একজনকে নিয়ে চলে গেছেন, তার মা বাবার কোনো পরিচয় নেই, কোনো দিনদারি নেই, কিছু নেই। এই যে বংশটা শেষ। এটা বংশ চলে, খান বংশ। খান বংশ চলতে চলতে দেখা গেছে বাবা এক বিয়ে করছে এখানে, আরেক বিয়ে আরেক মেয়ে নিয়ে চলে গেছে। ওই মেয়ের কোনো বংশ নেই, কোনো কিছু নেই। এই যে খান বংশ এখানে শেষ। দেখুন বংশের এটা আমাদের এই অঞ্চলটাতে ভারত উপমহাদেশে নষ্ট করে ফেলছে মানুষ। নাহলে বংশের একটা প্রভাব ছিল। আরবরা বংশ পরম্পরায় 40-50 বংশ পর্যন্ত, পূর্বপুরুষ পর্যন্ত নাম মুখস্থ রাখত। এমনকি উটেরও একটা বংশ আছে। উটের বংশ, কোন বংশের উটের? উটেরও একটা বংশ আছে। আরবদের ভিতরে এগুলো গণনা করা হয়। তো আয়েজ আলাইহিস সালামের, আয়েজ ওনার পরিবারের লোকদেরকে বলা হয় আমালেকা। শক্তিশালী জাতি ছিল, বডি অনেক বড় ছিল, শক্তি অনেক বেশি ছিল। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালাম যখন নবী বানায় দিছে, দেওয়ার পরে আয়েজ আসছে জঙ্গল থেকে, আয়েশা দেখে যে নবুয়ত দিয়ে দিছে। বাবাকে খানা পরিবেশন করছে, বাবা বলে যে আমি মাত্র খানা খেয়ে উঠছি, তুমি কে? তো বলে যে আমি আয়েজ। বলে যে তুমি একটু আগে আমার খানা দিলা না? না, আমি তো খানা দিলাম, তো মাত্র আসলাম জঙ্গল থেকে, আমাকে খানা খেয়ে দিছে। তো জানছে যে ইয়াকুব দিয়ে দিছে। তো দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ইয়াকুব আলাইহিস সালামকে রাতের অন্ধকারে ওনাকে পাঠিয়ে দিলেন, তুমি চলে যাও। এই রাতের অন্ধকারে যে শহরটা করা হয় এটাকে বলা হয় ইসরা। ইসরা মানে নৈশ ভ্রমণ। আল্লাহ রসুলের মেরাজের দুইটা ভাগ, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত রাতের অন্ধকারে যে সফরটা করছেন এটাকে। তো ইয়াকুব আলাইহিস সালাম ওনার আম্মা ওনাকে বললেন যে তুমি তোমার মামার বাড়িতে চলে যাও, রাতের অন্ধকারে পাঠিয়ে দিলেন। এই যে উনি রাতের অন্ধকারে গেছেন, এটার নাম হচ্ছে ইসরা। আর ইল মানে হচ্ছে আল্লাহ। তা ইসরাঈল মানে হচ্ছে আল্লাহ নৈশ ভ্রমণকারী বান্দা। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বনি ইসরাঈল বলা হয়। বনু মানে সন্তান, বনি ইসরাঈল মানে ইসরাঈলের সন্তানরা। তো উনি রাতের অন্ধকারে যখন যাচ্ছেন ফিলিস্তিন বাইতুল মাকদাস, ওই সময় হয়নি, এই বাইতুল মাকদাস আইসা উনি একটু বিশ্রাম নিয়েছেন। যে জায়গাটাতে বাইতুল মাকদাস বিশ্রাম নিয়েছেন, উনি ঘুমের মধ্যে দেখলেন যে আসমান থেকে ফেরেশতারা আসতেছে, এই বরাবর আসমান থেকে নামতেছে। সকালবেলা উনি ঘুম ভাঙছেন, ভাঙার পরে মরুভূমি এলাকায় উনি চিন্তা করলেন যে এখানে যেহেতু আসমান থেকে ফেরেশতারা আসছে, আসমান থেকে ফেরেশতা আসছে কারণ উনি তো নবী হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম তো ওনাকে নবুয়ত দিয়ে দিছে, খলিফা বানিয়ে দিছে। তা আসমান থেকে ফেরেশতারা আসছে। উনি সকালে ঘুম থেকে উঠে ওখানে একটু তেল দিয়ে দাগ দিয়ে দিলেন, মরুভূমির ভিতরে তেল দিয়ে দাগ দিয়ে দিয়েছেন। উনি নিয়ত করছেন যে আমি এখানে একটা আল্লাহর ঘর বানাবো, যেহেতু এখানে ফেরেশতারা আসছে। উনি মামার বাড়িতে গেছেন, 20 বছর পরে উনি ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করছেন। এটার নামই হচ্ছে বাইতুল মাকদাস। আর ফেরেশতারা ওইখানে নামছে কেন? এই বাইতুল মাকদাস থেকে আসমানের সাথে একটা কানেকশন। এই বাইতুল মাকদাস থেকে যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম এখানে ঘুমাইছেন, ফেরেশতারা রাতের অন্ধকারে এই জায়গায় নামছে। তো আসমানে যাওয়ার যে সিঁড়ি, এটা বাইতুল মাকদাসের এই জায়গাটাতে। তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা তো মক্কা থেকেও আসমান উঠাইতে পারতেন। আল্লাহ রসুলকে কি মক্কা থেকে উঠেছেন? উঠান নাই। কোথায় নিয়েছেন? বাইতুল মাকদাস নিয়ে ওই সিঁড়ি দিয়ে উঠেছেন। আচ্ছা, এবার বলেন ঈসা আলাইহিস সালাম যে আসবে, উনি কি মক্কা শরীফে আসবে? পৃথিবীর অন্য কোনো জায়গায় আসবে? কোথায় আসবে? ওই বাইতুল মাকদাস। ওই আসার রাস্তা ওইটা, যাওয়ার রাস্তা ওইটা, আসার রাস্তা ওইটা। এই কারণে বাইতুল মাকদাসটা হচ্ছে আসমানের সাথে একটা কানেকশন সরাসরি।
আসমানে যাওয়া আসে, এটা ইয়াকুব আলাইহিস সালামের নবুয়তের আগেই ওই রাস্তা দিয়ে ফেরেশতারা আগমন করছে। এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বনি ইসরাঈল বলা হয়, আর আয়েজের সন্তানদেরকে আমালেকা বলা হয়। শামিউল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলার একটা নিদর্শন তোমাদের কাছে আসবে। কি নিদর্শন? ওই যে তোমরা যে বাক্সটা হারায় ফেলছো, যে বাক্সটা তোমাদের সবচেয়ে দামি সম্পদ ছিল, এই বাক্স মুসলমানদের হাতে থাকলে মুসলমানদেরকে কোনো শক্তি পরাজিত করতে পারবে না। এই বাক্সটা দামি বাক্স। আর তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম, এই বাক্সটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা ছিল, সাকিনা। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, মূসা আলাইহিস সালামের কিছু সম্পদ, এই কিছু ব্যবহৃত জিনিস, এই লাঠি, জুব্বার অংশ, বিভিন্ন ব্যবহৃত জিনিস ওটার মধ্যে ছিল। ওয়া আলু হারুন, এবং হারুন আলাইহিস সালামের কিছু জিনিস সেটার মধ্যে ছিল। তাহমিলুহুল মালাইকা, ফেরেশতারা গাধার পিঠের উপরে বহন করে এই বাক্সটা এনে তালুতের বাড়ির সামনে রাখছে। তালুত হচ্ছে বাদশা, যার নেতৃত্বে যুদ্ধ হবে। কার বিরুদ্ধে? জালুতের বিরুদ্ধে। আর এই বাক্সটাই সেই বাক্স যেই বাক্সের মাধ্যমে দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে নবুয়ত নিযুক্ত করছেন, নবুয়তের জন্য। দাউদ আলাইহিস সালামের বাবার 13 সন্তান ছিল, এই সামনে আসবে। এই তালুতের নেতৃত্বে ছিলেন দাউদ, 13 বছরের সন্তান। উনি গুলটি খেলতেন, গুলটি হচ্ছে গুলাইল মারা যে ছোট ছেলে না, উনি ওটা খেলতেন। ওইটা দিয়েই মূলত জালুতকে হত্যা করছেন এই দাউদ আলাইহিস সালাম। পরবর্তীতে দাউদ আলাইহিস সালামকে তালুতের মেয়ের সাথে বিবাহ দেওয়া হয়েছে। তালুত ছিল বাচ্চা, উনি ঘোষণা করছেন জালুত সবচেয়ে বড় জালেম বাচ্চা, যে তাকে যে হত্যা করতে পারবে তার সাথে আমার মেয়ের বিবাহ হবে। তো দাউদ আলাইহিস সালাম 13 বছর বয়সে এই কাজটা করছেন। তো ওনার সাথে তালুতের মেয়ের বিবাহ হয়েছে। আর দাউদ আলাইহিস সালামের বাবার 13 সন্তান ছিল। দাউদ আলাইহিস সালাম ছিলেন সবাই শেষ। দাউদ আলাইহিস সালামই নবুয়ত পাইছেন, দাউদ আলাইহিস সালামই বাদশা ছিলেন। আর দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল 19 জন, সবাই শেষ ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, উনিও নবুয়ত পাইছেন, উনিও বাদশা ছিলেন। কতটুকু এরিয়ার বাদশা? পুরা পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। বাতাসের সাথে চলতেন। সন্তান আছে 19 জন। আমরা দুটির বেশি নয়, একটি হলে বাবা আল্লাহ। তো তালুত এই বাক্সটা সুলাইমান আলাইহিস সালামকে নবুয়তের একটা কেন্দ্র ছিল। কিভাবে? এই বাক্সটা ছিল বন্ধ। এই বাক্সের ভিতরে কি আছে এটা আমরা এখন জানছি, ওই যুগের মানুষ কিন্তু জানতো না এই বাক্সের মধ্যে কি আছে। এখন আমরা মানুষকে বলে দিচ্ছি, আমরা জানছি। দাউদ আলাইহিস সালাম ওনার 19 জন সন্তানকে ডাকলেন। ডাকার পর বললেন, আমি তোমাদের মধ্য থেকে একজনকে নবী হিসেবে নির্বাচন করব। তো সন্তানরা সবাই আসছে, সবাই হুমড়ি খেয়ে বসে যে নবী হওয়াটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয়, আমরা আল্লাহর সরাসরি প্রতিনিধি। তা আল্লাহর প্রতিনিধি কি হাসরের মানে কোনো পেরেশানি থাকবে? কোনো পেরেশানি, নবীদের কোনো পেরেশানি থাকবে না। আর যারা নবীর ওয়ারিস, প্রকৃত ওয়ারিস, শুধু দাওরা হাদিস পড়লেই নবীর ওয়ারিস হয় না, প্রকৃত যারা ওয়ারিস তাদের কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা পুরা হাসরের মাঠের ভিতর থেকে এই আলেমদেরকে আলাদা করবে। আলেমদের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলা রাসূলের সামনে ধরবে না, এগুলো পর্দার আড়ালে আলাদা স্পেশাল জায়গায় নিয়ে আল্লাহ তাআলা এটা বিচার করবে। হয়তো দমকায় দিবে বা কিছু করবে, এটা আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ যেটা খুশি সেটা করবেন। এই সুলাইমান আলাইহিস সালামকে নবী নিযুক্ত করার সময় 19 জন সন্তান সবাইকে ডাকছে। ডাইকা দাউদ আলাইহিস সালাম বললেন যে আমি তো বর্মের কাজ করি। দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা লোহাকে মোমের মতো গলায় দিতেন। উনি যে কোনো লোহার উপরে এভাবে হাত দিতেন, লোহাটা অটোমেটিক একদম মোম যেভাবে গলে যায়, মোমবাতি এভাবে গলে যেত। তো উনি ওটার মধ্যে ডিজাইন করতেন, লোহার কারোর মধ্যে ডিজাইন করতেন। অমিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাই বিইজনি, সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা পুরোটা উঠায় ধরছেন দাউদ আলাইহিস সালাম। ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারি ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়াদ ওয়া হুদুরির রাসিয়াত। এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন, উনি এই ক্ষমতা দ্বারা ডেকচি বানাতেন, ডেকচি বড় বড় বিশাল বিশাল পাতিল বানাতেন এবং যুদ্ধের কর্ম বানাতেন, তারপর বড় বড় শাবল এগুলো বানাতেন এই লোহা দিয়ে। দাউদ আলাইহিস সালাম সবাইকে ডেকেন, 19 জন সন্তান ডেকে বললেন যে তোমাদেরকে একটা মাত্র পরীক্ষা করা হবে, এই পরীক্ষায় যে ফার্স্ট হবা, এই পরীক্ষায় যে টিকবা তাকে আমি আজকে নবুয়তের ঘোষণা দিয়ে দিব। কি পরীক্ষা? বলা হলো যে এই তাবুত বাক্সটার মধ্যে কি আছে। তো যে নবী হবে তারে কে জানায় দিবে? আল্লাহ জানায় দিবে। আর কোনো মানুষের কোনো ক্ষমতা দিয়া নবুয়তের কোনো কিছু অনুধাবন করতে পারবে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত না জানাবে। চিন্তা করেন,
শত শত বছর আগে কোনো বিজ্ঞান ছিল না, কিছু ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের উপরের খবর, জমিনের নিচের খবর, সমুদ্র ছিল না, মরুভূমিতে থেকে সমুদ্র সম্পর্কে তথ্য দিয়ে গেছেন। এখন বিজ্ঞানী এগুলো রিসার্চ করে মুসলমান হয়ে যায়, বলে যে এত শত বছর আগে কিছুই ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথাগুলো বলছেন, তার মানে আসলেই উনি আল্লাহ প্রদত্ত একজন নবী ছিলেন, তো মুসলমান হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি চাঁদকে দ্বিখণ্ডিত করছি। এখনো শত শত মানুষ ওই চাঁদে যায়, চাঁদের দ্বিখণ্ডিত অংশটা দেখে পৃথিবীতে এসে মুসলমান হয়ে যায়। তো দাউদ আলাইহিস সালাম বললেন যে বাক্সের মধ্যে কি আছে যে বলতে পারবা তাকে নবুয়তের ঘোষণা দেওয়া হবে। তা 18 জন সন্তান এক একজন এক একটা বলছে। সুলাইমান আলাইহিস সালাম একদম 19 নম্বর সন্তান, উনি বলছেন যে বাক্সের মধ্যে 3টা জিনিস আছে। কেউ কেউ বলছে এই বাক্সটা সেই বাক্স, আবার কেউ কেউ বলছেন ওইটা আলাদা একটা বাক্স ছিল যেটা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষভাবে দান করেছেন। তো সহজ হিসাব, উনি যদি বলতেন যে তুমি নবী অথবা তুমি নবী, তো ভাইরা সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামের মতো এরা হত্যার চেষ্টা করত। ইউসুফ আলাইহিস সালামের উপরে বিদ্বেষ কেন ছিল? কারণ ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী নবী ইউসুফ আলাইহিস সালাম হবে। ভাইরা বুঝে গেছে ইয়াকুব আলাইহিস সালাম বেশি আদর করে ইউসুফ আলাইহিস সালামকে, ভাইরা বুঝে গেছে আলাদা করে ফেলতে চেয়েছে। তো সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাম মহব্বত করতেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে যদি কোনো একটা প্রক্রিয়ার মাধ্যম ছাড়াই যদি নবুয়ত ঘোষণা করতেন, তো ভাইরা বিদ্বেষ বশত ওনাকে হয়তো হত্যার চেষ্টা করতেন। আর এটা আল্লাহ কোরআনের মধ্যেই বলছেন, আপন ভাইকে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন তুমি তোমার আপন ভাইদেরকেও এই যে স্বপ্ন দেখছো এটার কথা বলো না, কারণ তোমার ভাইও তোমার বিরুদ্ধে কি করবে, ষড়যন্ত্র। এগুলো সব ধোঁকা। ভাই, মা, বাপ, বিবি, সন্তানাদি, এগুলো সব ধোঁকা। পৃথিবীতে সব ধোঁকা, সব করবে আপনাকে ছাড়া বাঁচবে না। আপনি মারা যান, চোখের সামনে দেখেন যারা মারা গেছে, তো কয়দিন কেউ তো একা রয় না, সবাই জীবনযাপন করতেছে, পারলে 40 দিন কোনো রকম পূরণ করে আরেক জায়গায় বিবাহ হয়ে যেতেছে। কেউ কারোর জন্য থেমে থাকবে না। আমি চলে গেলে মসজিদও থেমে থাকবে না, সব কিছু এখানে আরেকজন ইমাম আসবে, আরেকজন ইমাম বসবে, সব কিছু আগের গতিতে চলবে। কিছু সময় আমার কাছে মনে হয় আমি ছাড়া কিছুই না। আসলে একটু চিন্তা করেন, চোখটা বন্ধ হলে আপনিও কিছু না, এক রাতও তো আপনাকে ঘরে রাখবেন। শেষ যেদিন আপনি মারা গেছেন ওই রাতটাও আপনার স্ত্রী আপনার সাথে শুবে না, যে আমার স্বামী আজকে তাকে মাটিতে দাফন করা হবে, আমি একটু আজকে রাতটা তার সাথে শুই। কই এরকম ঘটনা আমরা দেখি না। আল্লাহ। তো দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন আমাকে বলো এই বাক্সটার মধ্যে কি আছে। কেউ বলতে পারে না, তবে আন্দাজে সবাই ঢিল ছুটছে, যদি লেগে যায় এক একজন এক একটা বলছে। সুলাইমান আলাইহিস সালাম তারা বললেন বাক্সটার মধ্যে আল্লাহ তাআলা 3টা জিনিস দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন, আর একটা চাবুক দিয়েছেন, আরেকটা কি জানি বস্তু আমার মনে আসতেছে না। তো দাউদ আলাইহিস সালাম বললেন যে এগুলার কাজ কি, এগুলার কাজ কি সুলাইমান আলাইহিস সালাম সেটাও বলে দিলেন। বললেন যে সংবিধানটা এই জন্য দিছে, সংবিধান অনুযায়ী মানুষ চলবে, সংবিধান মানে আসমানি কিতাব। চাবুকটা কেন দিছে? বলে যে এই চাবুকটা দিছে এই সংবিধান যে পালন করবে না তাকে মারার জন্য। ইসলাম না, ইসলামও এই বিষয়ে একদম কঠোর। 7 বছর শুরু, খানা আলাদা করে দাও। 10 বছর মাইক শুরু, সন্তান 7 বছর থেকে নামাজ পড়ে নাই, খানা আলাদা, যাও তোমার সাথে আজকে রাত থেকে আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আলাদা করো। 10 বছর পার হয়ে গেছে, এখন নামাজ পড়া না, ইসলাম বলছে মারো, প্রহার করো। তার সংবিধান দিছে পালন করার জন্য, আর চাবুকটা দিছে যারা সংবিধান পালন করবে না তাদেরকে প্রহার করার জন্য। তো সুলাইমান আলাইহিস সালামকে নবুয়ত দান করছেন, নবুয়তের ঘোষণা দিয়ে দিয়েছেন। আর আল্লাহ বলেন এই বাক্সটার মধ্যে ছিল মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রেখে যাওয়া অবশিষ্ট কিছু জিনিস, তাহমিলুল মালাইকা, যেটা ফেরেশতারা বহন করে নিয়ে আসে। আইনা ফেরেশতারা এই বাক্সটাকে ওই 2টা গাধার উপরে, এই 2টা গাধা সহ আইসা তালুতের বাড়ির সামনে দাঁড়াইছে। আর শামীউল আলাইহিস সালাম রাত্রেবেলা ঘোষণা দিয়েছেন তোমরা যে নবী মানতেছ না, বাদশা মানতেছ না, তো ঠিক আছে তোমাদের ওই বাক্সটা আগামীকালকে আসবে, যার বাড়ির দরজার সামনে থাকবে সকালে তাকে তোমরা সবাই বাদশা মানবা তো? সবাই বলে যে ঠিক আছে মানবো। তো সকালে ওইটা দেখে যে ওই যে তাবু, যে বাক্সটা 100 বছর আগে মুসলমানরা হারায় ফেলছে, যে বাক্সটা হারায় ফেলার কারণে মুসলমানরা আজকে মাজলুম, ওই বাক্সটা তালুতের বাড়ির সামনে। তখন সবাই তালুতকে বাদশা হিসেবে মেনে নিল। তারা রওনা করলো, পথের মধ্যে একটা নদী দিয়ে, একটা নহর, সমুদ্রের মাধ্যমে আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করছেন। আল্লাহ, বাকি ঘটনা আগামীকালকে বলা হবে। একটা জিনিস মনে রাখবেন, আজকে আমাদের ফজরের নামাজে তেলাওয়াত করা হয়েছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা।
আল্লাহ বলতেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষ যতটুকু কষ্ট সহ্য করতে পারবে, যতটুকু চাপ সে নিতে পারবে, আল্লাহ ওই পরিমাণই মানুষকে দেন, এর বেশি দেন না। যতটুকু কষ্ট, যতটুকু দুঃখ সে নিতে পারবে, অতটুকুই আল্লাহ তারা তাকে দেন। যতটুকু দায়িত্ব সে পালন করতে পারবে, আল্লাহ ততটুকুই তাকে দেন, এর বেশি দেন না। এই জন্য সবসময় তিনটা কথা মনে রাখবেন, আল্লাহ দিছে, আল্লাহ দিছে, আবার আল্লাহই দিবে, বাস আর কোনো পেয়েছে। দুনিয়া আসুক যাক সব কিছু হবে, তিনটা কথা মনের মধ্যে বসায় রাখবেন। যা দিছে, কে দিছে? আল্লাহ দিছে। এগুলার মালিককে আল্লাহ, তো নিবেনও আল্লাহ। এগুলা নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, এরপর আল্লাহ এটার চাইতে উত্তম আল্লাহ তালা হয়তো দুনিয়াতে দিবেন, নাহলে আখেরাতে দিবেন। বাকি সব কিছু আল্লাহ তালা ওই পরিমাণই দেন যতটুকু আমরা দিতে পারি।